গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে বাসন টাসন মাজা দিয়ে শুরু করলাম। অনেক দিন ধরে সকালকার ব্লগ শেয়ার করতে পারছি না, কী কাজ করছি কি না করছি। আজ ভাবলাম তাহলে এইসব ভিডিওটা শেয়ার করি। আর সকালবেলায় উঠে স্নান করে নেওয়া হচ্ছে, তো সেই জন্য আর বাসি কাজ মাছ কিছুই শেয়ার করা হচ্ছে না। আর এই দেখো, এই বাসন কটা হয়েছিল, সেই বাসন কটাই ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ছেলে দেখাচ্ছে যে গাছ দেখছো, গাছের পাতাগুলো কি সবুজ হয়ে গেছে, একদম সবুজে ভরপুর। আর এই সাজনে গাছটায় আমাদের ডাঁটা হয়েছে, সেই ডাঁটাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিল। আমি তখন ভাবতে পারিনি, তখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে দেখতে পাচ্ছি যে ডাঁটাগুলো হয়েছে, সেটাই দেখাচ্ছে ওদের সামনে। আর যদি জলটা টাইমে আসে, তো তাহলে বাসনপত্র মাজা ধোয়া খুব সুবিধা হয়ে যায়। আর এই দেখো, সকালে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালের বাসন কটাও মাজার শেষের দিকে। আর এই মিক্সিটা দেখছো তো, কালকে সেই জুস করেছিলাম না তরমুজের, সেই জন্য এই বড়ো মিক্সিটা বার করতে হয়েছিল। কারণ জুসারের জন্যে ওই বড় মিক্সি ছাড়া জুস হয় না, সেই জন্যেই আমি জানতামও না, ওর বাবা আমাকে বকছিল, সেই জন্যে ভাবলাম বড় মিক্সিটা জুস করতেই হবে। আর আমি ওইদিকে বাসন উপর করছিলাম, আর ছেলে এইদিকে বাসন উপর করছিল। ছেলেকে বললাম, তুই বিছানাটা গুছানোই আছে, শুধু ক্যাথা ম্যাথাগুলো ঠিক করে রাখ। আর ও ঠিক করে রাখতে গিয়ে আমি তাহলে বললাম ঘরমরগুলো ঝাড় দিয়ে নে। দেখো, আমি ঘরমর ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে দিতে আজ ভাবলাম ঘাটে চান করতে যাব, কিন্তু আজ ঘাটে চান করতে গেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। মানে একা একা গেছি, মোবাইলটা রাখবো বলাও যায় না। মোবাইলকে ঘাটে নামলে মোবাইলকে যদি নিয়ে চলেও যায়, এবার ঘাট থেকে উঠতে উঠতে তাহলে তো ধরতে পারবো না, সেই জন্য মোবাইল নিয়ে যাইনি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। আর এই ঘরটা ঝাড় দিই, আমি ওই ঘরে চলে যাবো ঝাড় দিতে। ঝাড় দেওয়া হয়ে গেলেই চলে যাব ঘাটে স্নান করতে। আর ঘাটের জল হলে মানে এখন আবার শিমুল হয়েছে না, শিমুলের সব তুলো হচ্ছে, তুলো পরে ঘাটের জল প্রচুর নোংরা হয়ে গেছে। আর তোমরা কেমন আছো, কী করছো না করছো, আমি টাইমে ব্লগ দিতে পারছি না, আমাদের অসুস্থ চলছে, সেই জন্য কাজগুলো শেয়ারও করতে পারছি না তোমাদের সঙ্গে। প্লিজ কেউ আমাকে ভুলে যেও না, আমার পরিবারের সবাই যুক্ত হয়ে যাও। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে, যারা যারা সাবস্ক্রাইব করেছে তো অসংখ্য ধন্যবাদ। এভাবে সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে ভালোবাসা দিও। আর আমার যদি কোনো ভুল হয় ব্লগ করতে গিয়ে, সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, যে অবশ্যই সেগুলো সংশোধন করার চেষ্টা করব। তবে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু বড় করে তুলতে তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। সেই জন্যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে, ইন্টারভিউ দিতে দিতে আমি ফল বানাতে চলে এসেছি। আর এই ফলগুলো আমার কাল ননদ দিয়ে গেছিলো হব্বিসের জন্যে। আর আমি এই তরমুজটা তো ছিলই, তরমুজ, আঙুর, আপেল, মৌসুমি, তারপরে শসাটা কার বানাইনি, এগুলো বানালাম। আমার ছেলে বলছে আমি খাবোই না, ও শুধু তরমুজ খেতে এত ভালোবাসে, শুধু তরমুজটা খেয়েছে, কিন্তু ওই আপেল, আঙুর এগুলো কিছুই খায়নি। দিয়ে আমি আবার বলছি দেখি আমি একটা খেয়ে দেখি। আমি এবার খেয়ে সকালের আবার খাওয়ারটা করতে যাব। আর রোজ রোজ তার ফল খাইনি, আজকে ফল আছে তাই ফলটা বানিয়ে দিয়েছি। দেওয়ার বিচিগুলো দেখোর মধ্যে ফেলছে, আমি নিচে ফেলিস নি, একদিকে ফেল, তাহলে বিচিগুলো না হলে বিড় করবে। দিয়ে আমি এবার ফলটা খাচ্ছি। তরমুজের ফলটা খুব টেস্টি না? আমি একটা মুখে দিই, মটর ভেজেছি, ওটাই সিটি মারবো, চলো। খুব মিষ্টি না? হ্যাঁ, মিষ্টি না? তো ভালোই। চলো প্রেশারে সিটি মেরে না। ফলগুলা খেয়ে চলে এসেছি। এই দেখো, গুলা রুটি করতে ময়দাটা গুলে নিয়েছি, দিয়ে কোনো এই চাটুতে দিয়ে দিয়েছি। আর এরকমভাবে গুলা রুটি হয়ে গেছে। কে কে গুলা রুটি খেতে পছন্দ করে সেটা প্লিজ কমেন্ট করো। আর এখন পছন্দ অপছন্দ সেটা ম্যাটার করে না, মানে যেটা খেয়ে যদি একটু পেট ভরে সেটাই খেতে হবে। এখন কিছু তো করার নাই, এই খাবো সেই খাবো, মুড়ি খাবো চিড়ি খাবো, সেগুলো তো আর খাওয়া যাবে না। আর আমি জানি না আমার ভিডিওটা যে নিচে শ্যুট হচ্ছে, একা একা ভিডিও করতে গেলে যে ভিডিওতে কত ভুল ভ্রান্তি, হয়তো যারা যারা দেখা করো তারা অবশ্যই জানো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার গুলা রুটিগুলো ভাজা হয়ে গেল। আর গুলা রুটিগুলো কিন্তু অতটাও কিন্তু আমি সুন্দর ভাজতে পারি না। আর আমার প্রেশারটা দেখছো তো, প্রেশারের এই ঢাকনাটা হারিয়ে গেছে, কিনতে পারিনি বলে এই প্রেশারের দেখো এই তার দিয়ে জলে দিয়েছি, যাতে মানে সময় অসময়ে কাজের জন্য চলে যায়, যখন কিনবো তখন আবার ঠিক করবো। এখন তো কিনিনি, তাই এই তার দিয়েই প্রেশারটাকে আপাতত চালানো যাচ্ছে। এই টেকনিকটাও কিন্তু ভালো, কিন্তু ফেলে তো দেওয়া যাচ্ছে না, কারোর কাছে চেতেও তো যাওয়া যাচ্ছে না।
তার দিয়ে হলেও তো কাজ চলে যাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা সবচেয়ে। আর এই দেখো আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে জল দিয়ে দিয়েছি, ঘি আর সিন্দুক লবণ দিয়ে সিদ্ধ হয়ে গেছে। আর মটরটা এত বাজে মটরে কমসে কম 30টা সিটি দিয়েছে, তাও মটর সিদ্ধ হচ্ছে না। আর এত যদি সিদ্ধ লাগে তাহলে তো ভালোই লাগে না। আমার দিদির ওখানে মটরে 5টা সিটি দিয়েছে, তাই মটর গলে ঝাল হয়ে গেছে। আর এখানকার মটরগুলো খুব খারাপ অবস্থা, কাল রাত্রিবেলা ভিজে রাখলেও মটর সিদ্ধ হয় না। আর এই দেখো মটর টটর করে নিয়ে আমরা হাসপাতাল থেকে দিয়ে দিয়েছি, আর আমরা খেতে চলে এসেছি। আর অঙ্কুশ বলেছে আমি ওইগুলো রুটি খাবো না মা, আমি শুধু ঘুগনি খাবো। আর তাহলে বলছে তাহলে তুই এই মটর সিদ্ধটা খা আর আমি হচ্ছে ঘুগনিটা খাই। আর ও শুধু ঘুগনিতে বললে মা ঝোল দিবা, ঝোল রাখবা, ঝোল রাখলে ভালো হয়। তোমাদের সঙ্গে ভাত রান্না করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর কি গরম পড়ছে বন্ধু, আজকে তাপমাত্রা হচ্ছে 39 ডিগ্রি। আর দেখো 26 রান্না করা হয়ে গেছে, এখন খাবো। ঘড়িতে বাজছে 3:23, এখন খেয়ে নেবো, তারপরে বাদবাকি কাজগুলো করবো। আর আজকে যে কি গরম, গরমে একদম চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, ভালো লাগছে না শরীর মরির। ছেলেকে বললাম একটু স্ট্যান্ড ফ্যানটা চালু করতো, স্ট্যান্ড ফ্যান চালু করে খেতে বসবো, না হলে আতপ চালের ভাত খেতে গিয়ে প্রচুর পরিমাণে গরম লাগে। চলো ভাতটা হয়ে গেছে, এবার ডালগুলো দিই পাতে, মেখে মেখে ভাতগুলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে আসছি। আর এই দেখো স্ট্যান্ড ফ্যানটা সেট করছে, ঠিক আছে। উপরকার ফ্যানও চলছে কিন্তু উপরকার ফ্যানের হাওয়া লাগছে না গায়ে। চলো বন্ধুরা পরে তোমাদের সঙ্গে আসছি, এখন ভাতগুলো খেয়ে নিই। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসন কটা ছিল, বাসন কটা নিয়ে চলে এসেছে। আর ভিডিওটা বেশি বড় হয়ে গেছে তো, তাই রাত পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করলাম না। রাতের ভিডিও থেকে আবার পরের ভিডিওটা শ্যুট করব। কালকে তোমাদের রাতে কি করছে না করছে সেই ভিডিওটা দিব, কারণ ভিডিও বড় হয়ে গেলে ভিডিও তোমরা দেখতেও পছন্দ করো না। আর এই দেখো এই কড়াইটায় আমি রান্না করে কড়াইটার কী অবস্থা হয়েছে, আর কালি ছাড়াতে হচ্ছে। সাদা জিনিস তো কালি ছাড়াতে গিয়ে যদি একটু কালি লেগে যায় তাহলে খুব খারাপ অবস্থা। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই বন্ধুরা।